ওম শান্তি। মহিমাযোগ্য কিভাবে হব? বাবার অব্যক্তবাণী 2/4/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা যদি পাস উইথ অনার হতে চাই তাহলে আমাদেরকে সবার থেকে সন্তুষ্টতার সার্টিফিকেট নিতেই হবে। আর তার জন্য বাবা বলছেন সম্পর্ক, মানে আমাদের সন্তুষ্টতার সার্টিফিকেটটা মেনলি আমাদের যারা সম্বন্ধ সম্পর্কে আসে সেক্ষেত্রে বাবা দেখেন অনেকটা কম হয়ে যায়। কিন্তু बाबा की बोलছেন संपर्क में संतुष्ट रहने और संतुष्ट करने की बात में पास होने के लिए मुख्य कौन सी बात होनी चाहिए? बाबा দেখছেন মানে সম্পর্কের ক্ষেত্রে আমরা ঠিক সন্তুষ্ট থাকি না বা ওনারা আমার থেকে সন্তুষ্ট হন না যে কোনো একটা। তো বাবা আজকে বলছেন, জিজ্ঞেস করছেন সম্পর্কের আধারে যদি আমি সন্তুষ্ট থাকতে চাই বা সন্তুষ্ট করতে চাই সেক্ষেত্রে পাশ হওয়ার জন্য আমার মধ্যে মুখ্য কোন কথাটি থাকা উচিত। अनुभव के आधार से देखो संपर्क में असंतुष्ट क्यों होते हैं। বাবা একটু চেকিং করে ভাবনা চিন্তা করো, অনুভবের আধারে দেখো। আমরা তো অনুভবই কি হ্যাঁ অনেক আত্মা আছে আমার সম্পর্কে যারা সন্তুষ্ট নয় বা আমি তাদের থেকে সন্তুষ্ট হচ্ছি না, কারণটা কি? বাবা বলছেন অনুভবের আধারে দেখো সম্পর্কের দ্বারা আমি সন্তুষ্ট হচ্ছি না কেন। सर्व को संतुष्ट करने के लिए व अपने संपर्क को संतुष्ट करने के लिए व अपने संपर्क को श्रेष्ठ बनाने के लिए मुख्य बात अपने में सहन करने की और समाने की शक्ति चाहिए। बाबा পরিষ্কার করে বলে দিলেন যদি আমি সবাইকে সন্তুষ্ট করতে চাই বা আমি নিজের সম্পর্কে যারা আছে তাদেরকেও সন্তুষ্ট করতে চাই বা আমি যদি নিজের সম্পর্ককে শ্রেষ্ঠ বানাতে চাই তাহলে মুখ্য কথা যেটা দরকার সেটা হলো আমার মধ্যে সহ্য শক্তি লাগবে আর আমার মধ্যে সমাহিত করার শক্তি লাগবে। এই দুটো শক্তি লাগবে। असंतुष्टता का कारण ये होता है जो कोई की वाणी व संस्कार व कर्म देखते हो अपने विवेक से यथार्थ नहीं लगता है। এবার বাবা একটু আমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে, ডিপে নিয়ে যাচ্ছে। বাবা বলছেন অসন্তুষ্টতার কারণ এটাই হয় কি যখন কারো কথাবার্তা বা কারো কোনো সংস্কার বা কর্মকে আমরা দেখি তখন আমরা নিজের বিবেকের আধারে সেটাকে যথার্থ বলে মনে করি না। আমরা হচ্ছে না ওর এরকম বলা উচিত না ছিল না, ওর এরকম বিহেভ করা উচিত হয়নি, না এরকম শব্দগুলো যেগুলো ব্যবহার করছে সেটা ঠিক ছিল না। মানে আমি আমার বিবেক দিয়ে ভাবছি কি ওর এই কথাটা বলা যথার্থ ছিল না আর সেজন্য আমি অসন্তুষ্ট, আমি ডিস্টার্ব ফিল করছি। इसी कारण ऐसे बोल व कर्म हो जाते हैं जिससे दूसरी आत्मा असंतुष्ट हो जाती है। আর বাবা বলছে এটাই কারণ যাতে অন্য আত্মারা অসন্তুষ্ট হয়ে যায়, হ্যাঁ না? ও যেটা বললো সেটা আমার পছন্দ হলো না, আমি দু কথা বললাম সেটা ওর পছন্দ হলো না, আমি অসন্তুষ্ট, ও অসন্তুষ্ট। তাহলে অসন্তুষ্টর কারণ বাবা বলছেন আমরা নিজের বিবেকের আধারে ওই জিনিসটাকে বা ওই ব্যবহারটাকে যথার্থ বলে মনে করি না। আমি যে কথা বললাম আমি মনে হলো আমি তো একেবারে ভালো করে
সত্যি যথার্থ কথা বলেছি, কিন্তু সামনের আত্মা নিজের বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে ও এটাকে যথার্থ মনে করছে না, তখন ও অসন্তুষ্ট। তো মানে যখনই অসন্তুষ্ট একটা ঘটনা মধ্যে আসছে, তার কারণে বাবা বলছে আমরা যে অসন্তুষ্ট হচ্ছে সে নিজের বিবেকের আধারে জিনিসটাকে দেখছে বলে। कोई का भी संस्कार व शब्द व कर्म देख आप समझते हो ये यथार्थ नहीं है व नहीं होना चाहिए। এবার বাবা বলছে এটার উপায়টা কি। বাবা বলছে যদি আমরা কারো কোনো সংস্কার দেখি বা কারো কোনো শব্দ শুনি বা কারো কোনো কর্ম দেখি, আর যদি আমাদের নিজের বিবেকের আধারে মনে হয় কি এটা যথার্থ ছিল না, এটা এরকমভাবে যেটা করেছে এটা যথার্থ হলো না, তাহলে फिर भी अगर उस समय समाने की व सहन करने की शक्तियाँ धारण करो तो आपकी सहन शक्ति व समाने की शक्ति ऑटोमेटिकली उसको अपने अयथार्थ चलन का साक्षात्कार कराएगी। বাবা এখন কি উপায় বলছে। বাবা বলছে যখন আমরা কারো সংস্কার দেখলাম, শব্দ বা কর্মকে দেখলাম, আর আমরা ভাবলাম এটা তো যথার্থ নয়, এরকম হওয়া উচিত নয়, অবশ্য সেই সময় যদি তোমরা সমাহিত করার শক্তি বা সহ্য করার শক্তিটা ধারণ করে নিতে, তাহলে তোমাদের সহন শক্তি বা সমাহিত করার শক্তিটা অটোমেটিক্যালি তাকে বুঝিয়ে দিত কি তার চলনটা অযথার্থ হয়েছে, তাকে সাক্ষাৎকার করিয়ে দিত। হ্যাঁ না, মানে কেউ কোনো ভুল কাজ করেছে, মানে কেউ ধরো আমাদেরকে ধাক্কা মেরে চলে গেছে, আমি জানি তাকে সরি বলা উচিত ছিল, ও বলল না, তখন আমরা নিজেই সরি হ্যাঁ বলে আমি চলে গেলাম। মানে ও ধাক্কা মেরেছে, আমার লেগেছে, কিন্তু আমি তার দিকে ফিরে সরি হ্যাঁ বলে চলে গেলাম। ওই আমার বলাটাকে আমি ওইটা সহ্য করে তাকে আরও রেসপেক্ট দিলাম, বললাম, আমি শব্দটা বের করলাম, এটাই ওকে সাক্ষাৎকার করিয়ে দেবে কি তোমার চলনটা অযথার্থ ছিল। বাবা বলছে এই জিনিসটা করো। তার মানে আমি ওর ব্যবহারটাকে সহ্য করে নিলাম, আমি ওইটাকে সমাহিত করে নিলাম, ব্যাপারটা আর বাইরে এলো না, আর আমি আমার দিক থেকে শ্রেষ্ঠ আচরণ করে চলে গেলাম, ওকে আমি বুঝিয়ে দিলাম কি তুমি অযথার্থ ব্যবহার করেছো। এরকম বলছে ধরো কেউ অপমানজনক শব্দ বলেছে আমাদেরকে, আমরা তখন শান্ত স্থিতি বানিয়ে ওর শব্দগুলো সহ্য করে নিলাম, সমাহিত করে নিলাম, ওকে আবার সম্মান দিয়ে ও যে কথা বললো এটার একেবারে সুন্দরভাবে একটা জবাব দিলাম। তার মানে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি কি, মানে আমি ওকে সাক্ষাৎকার করছি কি তোমার কথাগুলো কত অযথার্থ। বাবা এই উপায়টা বলছেন। আর কি বলছেন, লেকিন ক্যা হতা হ্যায়, মানে বাবা বলছে এটা করা উচিত, কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে, वाणी द्वारा व नैन चैन द्वारा उसको महसूस कराने का व साक्षात्कार कराने के लिए आप लोग भी अपने संस्कारों के वश हो जाते हो। ভাবছে এর পরিবর্তে কি হয়, বাণী দ্বারা বা চোখের ভাষা দ্বারা আমরা তাকে অনুভব না করিয়ে আমরা তার সংস্কারের বশীভূত হয়ে যাই। মানে ও আমাকে অপমান করেছে, আমি ওকে আমার চোখ দিয়ে বা আমার বাণী দিয়ে ওকে বুঝিয়ে দেবো, সেটা না করে ও অপমান করেছে, দাঁড়া এবার আমি ওকে দুটো কথা বলে অপমান করি, তাহলে ওর সংস্কারের বশে আমি আমার সে পুরনো সংস্কার আবার জেগে উঠলো, তা আমার যেটা করা উচিত ছিল তাকে বোঝাবার জন্য সেটা আর হলো না, সেটা মিস হয়ে যাচ্ছে। इस कारण और एटा करार परेर होच्छे आरो इम्पोर्टेंट जिनिस, इस कारण न स्वयं सन्तुष्ट न दूसरा सन्तुष्ट होता है। और এই কারণে সিন্স ও রাগ করেছে, এবার ও অসন্তুষ্ট, আমি এখান থেকে রাগ করলাম, আমি অসন্তুষ্ট হচ্ছি, তো ও অসন্তুষ্ট আমি অসন্তুষ্ট, এটা হচ্ছে নেট ফল। এবার ও খারাপ করতো, আমি যদি ভালো শ্রেষ্ঠ আচরণ করতাম, আমি সহ্য করে নিতাম, সমাহিত করে নিতাম, তাহলে ও সন্তুষ্ট হতো কেন, ও
কোনোভাবে আমার উপরে রাগ করতে পারছে না, অসন্তুষ্ট করা আমি কিছু করলাম না, আর আমি শ্রীমতের প্রমাণ ব্যবহার করেছি, বাবা বলেছে বলে আমি করেছি, সেটা আমার মনেও একটা সন্তুষ্টতা, খুশি কি হ্যাঁ আমার একেবারে বাবার কথা মতো আমি একেবারে ভালো সন্তানের মতো আচরণ করছি, ঈশ্বরীয় সন্তান। তা আমিও সন্তুষ্ট আর সামনে আত্মাকেও সন্তুষ্ট করে ফেললাম। তো আমরা দুরকম ব্যবহারই করতে পারছি একই সিচুয়েশনে, কিন্তু বাবা বলছে রেজাল্ট, तो সেটা वहाँ বোঝাচ্ছে। उस समय अगर समाने की शक्ति हो तो उसके आधार से व सहन करने की शक्ति के आधार से उनके कर्म या संस्कार को थोड़े समय के लिए अवॉइड कर लो, तो आपकी सहन शक्ति व समाने की शक्ति उस आत्मा के ऊपर संतुष्टता का बाण लगा सकती है। বাবা বলছেন এখন যদি ওই সময় তোমরা একটু সময়ত করার শক্তিটা ধারণ করে নাও, মানে সেটার একটা আধার নাও বা সহ্য শক্তিকে ব্যবহার করো, তাহলে তোমরা ওর কর্ম বা ওর সংস্কারকে কিছু সময়ের জন্য অ্যাভয়েড করো। মানে ও খারাপ শব্দ বলেছে আমি শুনেছি, কিন্তু আমি শুনেও শুনিনি। বা বলে না দেখেও দেখো না, শুনেও শুনো না, তো আমাদেরকে অনেক জিনিস তো অ্যাভয়েড করতে হয়। তো এরকমই ও বলেছে কিন্তু আমি যেন শুনতেই পাইনি, এরকম অ্যাভয়েড করলাম, তার মানে আমি সেই জিনিসটাকে সহ্য করে নিলাম। আর তার এরকম যখন তারপরে যখন আমি শ্রেষ্ঠ আচরণ করছি, তখন বাবা বলছে আমি তাকে সন্তুষ্টতার তিল লাগালাম কি দেখো তুমি এত খারাপ ব্যবহার করার পরেও আমি কিন্তু তোমার সাথে শ্রেষ্ঠ আচরণ করছি, এটা আমি ওকে বুঝিয়ে দিলাম। তার মানে ওই আত্মা এখন আমার উপরে সন্তুষ্ট হতে বাধ্য, মানে কেউ খারাপ করছে আর আমি খারাপ করছি না, তখন ও আর কী করবে, ও এমনিই সন্তুষ্টই হবে। না ব্রহ্মা বাবা মাম্মা দাদেরা কি করে এত বড় বড় সেবা করেছে, এত বড় বড় আত্মাদের বাবার পরিচয় দিয়েছে সন্তুষ্ট থেকে। বাবা বলে সবাই আমার সন্তান, আমরা তো পূর্বজ আত্মা না, আর সব আত্মারা আমাদের ছোট ভাই, আত্মা ভাই ভাই, তাহলে আমি বড়, তাহলে ছোটরা যে কোনো রকম ভুল করতেই পারে, আমাকে অ্যাভয়েড করতে হবে আর সন্তুষ্ট থাকতে হবে তাদের উপরে। তো বাবা ওটাই বলছে এখানে, তাহলে তুমি সন্তুষ্টতার বাণ লাগাতে পারবে। ইয়ে না होने के कारण ही असंतुष्टता होती है। ধরো ও কিছু করলো আর আমি অ্যাভয়েড করতে পারলাম না, তখনই আমাদের মধ্যে অসন্তুষ্টতা চলে আসে। तो सभी के संपर्क में सर को संतुष्ट करने व संतुष्ट रहने के लिए ये दो गुण या शक्तियाँ बहुत आवश्यक है। তাহলে বাবা বলে দিল এখন থেকে সব রকম সম্পর্কে সবাইকে সন্তুষ্ট করার জন্য বা সন্তুষ্ট থাকার জন্য এই দুটো গুণ বা এই দুটো শক্তি থাকা অত্যন্ত কিন্তু জরুরি। इससे ही आपके गुण गायन होंगे। আরেকটা লাভ এতেই বা বলছে আমাদের গুণের গায়ন হবে। এই যে দ্বাপর যুগ থেকে, হ্যাঁ বাবা তো বলে সত্য যুগেও প্রজারা তোমাদের মহিমা করবে, দ্বাপর যুগ থেকে ভক্তরা তোমাদের মহিমা করবে, তারপরে সঙ্গম যুগে হ্যাঁ ব্রাহ্মণ পরিবার তোমাদের মহিমা করবে, সব কিছুরই পেছনে একটাই কারণ, এই দুটো গুণ বা শক্তি তোমাদের মধ্যে যদি থাকে, হ্যাঁ সহন শক্তি আর সমায়িত করার শক্তি। তারপরে বাবা বলছেন भले उसी समय विजय नहीं दिखाई देती है, हार दिखाई देती है। এবার বাবার একটু ডিপ অ্যানালিসিস, মানে কেউ আমাকে ধাক্কা মেরে চলে গেল আর আমি ওকে সরি বলছি উল্টো, তো বাবা বলছে সেই সময় সেই মুহূর্তে হয়তো তুমি বিজয় দেখতে পারছো না, হারই দেখা যাচ্ছে, হ্যাঁ না, মানে মনে হচ্ছে আমি যেন ওকে ধাক্কা মেরেছি, আমাকে সরি বলতে হচ্ছে, এটা আমার একটা হার, হেরে গেছি আমি বিজয়ী হইনি, এটা ওই মুহূর্তে মনে হবে। लेकिन उसी समय की हार अनेक जन्मों के लिए आपके गले में हार ढाल देगी। কিন্তু বাবা বলছে এই যে তুমি হেরে গেলে, হ্যাঁ আমি তাকে তার অযথার্থ ব্যবহারটা বুঝিয়ে দিলাম, হ্যাঁ ও আত্মা সন্তুষ্ট হলো, আমিও সন্তুষ্ট হলাম, এই যে তুমি ওই মুহূর্তে হেরে যাচ্ছ, এটা তোমাকে বাবা বলছে অনেক জন্মের জন্য তোমার গলায় হার পরিয়ে দেবে। মানে এই হার
ওই হার আমাকে আনিয়ে দেবে, মানে আমি বিজয়ী আত্মা হয়ে যাব, বিজয়ী মালার মনকা হয়ে যাব, বাবার গলার হার হয়ে যাব, মানে আমি অনেক উঁচু জায়গায় পৌঁছে যাব, তার মানে আমি আসলে প্রকৃতভাবে বিজয়ী হয়ে যাব। তা বাবা বলছে ইসিলিয়ে ऐसे हार को भी जीत मानना चाहिए। শোনো, এরকম হেরে যাওয়াটা হচ্ছে আসলে কিন্তু বাবা বলছে আমি জিতে গেছি। তার মানে এটা কত সুন্দর, কেউ আমার সাথে ভুল করছে, আমি তার সাথে সঠিক ব্যবহার করে, তাকে সম্মান দিয়ে, শ্রেষ্ঠ আচরণ করে আমি, মানে লোকে ভাবছে আমি হেরে গেছি, কিন্তু আসলে ওটা আমি জিতে গেছি। এরকমভাবে নিজে মেনে চলতে হবে, কেন আমি যদি নিজে ওটা মেনে না নিই তাহলে কিন্তু আমিও সন্তুষ্ট হব না, আর আমি ওটা করতেও পারবো না। শোনো, মানে ও না করুক, আমি ওকে সম্মান দিয়ে কথা বলছি, আমি ওকে সরি বলে নিচ্ছি, আমি শান্ত থাকছি, তার মানে আমি আসলে জিতছি। এটা বাবা বলছে আমাদের মনের ভেতরে প্রথমেই এসে যাওয়া উচিত। ये कमी होने के कारण इस सब्जेक्ट में जितनी सफलता होनी चाहिए उतनी नहीं होती है। আর বাবা বলছে এটাই আমাদের মধ্যে দুর্বলতা আছে, কি মানে আমি সহ্য করতে পারি না, সময় তো করতে পারি না, আমার মনে হচ্ছে কেন আমি হেরে যাবো, কেন আমি ওকে সরি বলবো, এই যেগুলো মাঝখানে আসছে এটা আমাদের দুর্বলতা, আর তার জন্য এখানে আমরা সফলতা প্রাপ্ত করতে পারছি না যতটুকু হওয়া উচিত। बुद्धि में नॉलेज होते हुए भी किस समय किस रूप से किसको नॉलेज या युक्ति से बात देनी है वो भी समझ होनी चाहिए। বাবা বলছে বুদ্ধিতে তো নলেজ আছে আমাদের মধ্যে, কিন্তু কোন সময় কোন রূপে কিভাবে আমি এই নলেজটা দেব, কি যুক্তি আমাকে ব্যবহার করতে হবে এই কথাটা বলার জন্য, বাবা বলছে এর জন্য কিন্তু আমাদের মধ্যে একটু সমজদারি থাকা দরকার। समझते हैं मैंने उनको शिक्षा दी, অনেক সময় আমরা ভাবি আমি তো ওকে শিক্ষা দিয়েছি, लेकिन समय नहीं है, उनकी समर्थी नहीं है, तो वो शिक्षा का काम नहीं करती है। হ্যাঁ, এটা মানে খুব ইম্পর্টেন্ট, এটা বাবা অনেকবারই বলে। বাবা বলছে আমি ওকে শিক্ষা দিচ্ছি, হ্যাঁ, আমার এই ছেলে ধরো আমি জানি পড়াশোনা করছে না ঠিক করে, আমি ওকে খুব করে বকাবকি করছি, এটে পড়া বুঝছি, কেন আমি জানি ওই রেজাল্ট খারাপ করলে ওর ভবিষ্যৎ অনেক অন্ধকার হয়ে যাবে, আমি সবই বুঝলাম, কি আমি ওকে শিক্ষাও দিচ্ছি ঠিক, কিন্তু বাবা বলছে তুমি যেই সময় শিক্ষা দিচ্ছ ওই সময়টা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়, বা আমি চাইছি ও শিক্ষাটা বুঝুক, এই মুহূর্তে ওর মানসিক অবস্থা আমার শিক্ষাটা নেওয়ার জন্য তৈরি নয়, দুটোই হতে পারে, তাহলে আমি যে এত শিক্ষা দিচ্ছি সেই শিক্ষাটা শিক্ষার কাজ করবে না। মানে আমি কাউকে বোঝাতে চাইছি, কিন্তু সামনের যে আত্মা সে যদি ওই মুহূর্তে বুঝবার জন্য রেডি নয় তাহলে আমার বোঝানোটা বৃথা। তাই যে আমরা শিক্ষা দিচ্ছি, আমাকে ধাক্কা মেরে চলে গেল, এই এরকম কেন এরকম করে যাচ্ছ, তোমাকে সরি বলা উচিত, তোমার এরকম ব্যবহার করা ঠিক নয়, এগুলো আমি বোঝাচ্ছি, ও ধরো ওই মুডেই নেই, ও বলছে বেশ করেছি, যা করেছি, যা যা করনি আপনি করুন, কত কি বলে এখনকার, কেন ওইটা ওই সময় নয় ওকে বোঝাবার, বা ও তৈরি নেই এই সময়, আমি বুঝবো না কিছু। সেন বাবু শিক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট না, শিক্ষাটা আমার কোন সময় দিতে হবে, কিভাবে দিতে হবে, কখনও শিক্ষাটাকে নেবে, ওই অ্যাপ্রোপ্রিয়েট সময়টার জন্য আমাকে একটু সহ্য শক্তি রাখতে হবে বা সময় তো করতে হবে। বাবা এক্সাম্পল দিচ্ছে, जैसे धरती देखकर और समय देखकर बीज बोया जाता है तो सफलता भी निकलती है ना, এটা কত ঠিক। ভাবছে যখন আমরা কোনো বীজ রোপণ করি তখন আমাকে ধরনী দেখে নিতে হয়, তখন আমাকে সময় দেখে নিতে হয়, তখনই আমরা সফলতা প্রাপ্ত করি। समय न होगा व धरनी ठीक नहीं होगी तो फिर भले कितनी भी बड़ी क्वालिटीज़ का बीज हो लेकिन फिर वो फल नहीं निकलेगा। ভাবছে যদি ধরনী ঠিক না থাকে, সময় ঠিক না থাকে, কোয়ালিটি যতই ভালো হোক ওই বীজ, কিন্তু ফল তো বেরোবে না, হ্যাঁ না। আম গাছ সে যে ফল চাইছি সেটা কোন সময় আমাকে বীজটা লাগাতে হবে সেটা একটা টাইম আছে,
আমি যদি ওই টাইমে না লাগাই বা কোন মাটিতে লাগাতে হবে সেরকম মাটি যদি আমি না দিই, আমি যতই ভালো বীজ আনি কিন্তু হবে না তো ফল। টাইমটা ঠিক ছিল না, মাটিটা ঠিক ছিল না। বাবা তাই বলছে। আমি ওকে শিক্ষা দিতে চাইছি, আমি চাইছি ওই জিনিসটা বুঝুক, ওর জীবনটা ভালো হোক, খুব ভালো, কিন্তু সময়টা ঠিক নয়। এই মুহূর্তের অবস্থা, মানসিক মন তো আত্মা তো ধারণ করবে, आत्मा এখন रेडी नॉय, फिर वो फल नहीं निकलेगा। इसी रीति ज्ञान के पॉइंट्स व शिक्षा व युक्ति देनी है तो धरनी और समय को देखना है। तो একইভাবে বোঝালেন, এক্সাম্পল দিয়ে আমরা যদি জ্ঞানের পয়েন্টস, আমরা যদি শিক্ষা বা যুক্তি কাউকে দিতে চাই, তাহলে তুমি ধরনী আর সময়কে দেখো। ধরনী অর্থাৎ उस आत्मा की समर्थी को देखो। এবার ধরনী বলতে কি বোঝাচ্ছে? ওই আত্মার নেওয়ার ক্ষমতা, ওই আত্মার মধ্যে সে সমর্থী আছে, আমি যে কথাটা বলতে চাইছি ও বোঝার ক্ষমতাটা রাখে, তবে তো আমি ওটা যা দেবো নেবে। আর সময় দেখো, এখন কি সময় হয়েছে বোঝাবার, না একটু পরে বোঝাবো? তাহলে বলছে শিক্ষারূপী বীজ যেটা আমি ওকে দিতে চাইছি সেটা ফল প্রদান করবে। समझा, बुझो? तो वर्तमान समय सर्वश्रेष्ठ आत्माओं को व महावीर महावीरनियों को इसी विशेष पुरुषार्थ तरफ अटेंशन देना चाहिए। যে মুহূর্তে বর্তমান সময় আমরা সকলেই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ আত্মা, আমরা সকলেই মহাবীর মহাবীরনি। তো বাবা বলছে আমাদের এই বিশেষ পুরুষার্থের উপরে একটু অ্যাটেনশন দিতে হবে। यही महावीरता है, মানে আমরা এই পুরুষার্থটা করতে পারা, এটাই হবে আমাদের মহাবীরত্ব, এটাই হচ্ছে বড় কাজ। संतुष्ट को संतुष्ट रखना महावीरता नहीं है। হ্যাঁ, যে আত্মা সবসময় সন্তুষ্ট থাকে, আমিও তাকে সন্তুষ্টই রাখি, এর মধ্যে মহাবীরত্ব কি আছে? স্নেহী को स्नेह देना महावीरता नहीं है। যে আমাকে স্নেহ করে আমিও তাকে স্নেহ করি, এর মধ্যে বড় কি হয়েছে? কোনো মানে মহাবীরত্ব নেই। বাবা বলছে सहयोगी को सहयोगी बनाना महावीरता नहीं है। না, যে এমনি সহযোগ করে তাকে আবার সহযোগী বানাচ্ছি, এটার মধ্যেও কোনো বড় কাজ হচ্ছে না। लेकिन जैसे आप कार्यों पर भी उपकार करते हैं, কিন্তু আমাদের হলো বাবা বলছে যেমন অপকারীর উপরে তোমরা উপকার করো। कोई कितना भी असहयोगी बने, अपने सहयोग की शक्ति से असहयोगी को सहयोगी बनाना। কেউ ধরো অনেক অসহযোগী, তাকে আমি সহযোগের শক্তি দিয়ে আবার সহযোগী বানালাম। বাবা বলছে इसको महावीरता कहा जाता है। এটাকেই বলা হয় মহাবীরত্ব। মানে ও সহযোগ করছে না, ও অশান্তি করে যাচ্ছে, আর ওকে আমি শান্তির সহযোগ দিয়েই যাচ্ছি, তার মানে আমি আত্মা মহাবীর। ऐसे नहीं कि इस कारण से ये नहीं होता है, ये आगे नहीं बढ़ता है। হ্যাঁ বাবা বলছে এরকম তো নয়, আমরা ভাবি মানে এই কারণে এ কাজটা হচ্ছে না, বুঝলে, এ আছে বলে আমরা কিন্তু এগোতে পারছি না, মানে এরকম আমাদের মনের মধ্যে এরকম ভাবনা চিন্তা আসে। तब ये नहीं होता है, ऐसे नहीं कि इस कारण से ये नहीं होता है, ये आगे नहीं बढ़ता है, तब ये नहीं होता। বলছে এরকম তো না, আমরা ভাবি মানে এ আছে না সেজন্য এই কাজটা হচ্ছে না, বুঝলে না, এই 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 কারণে না এই কাজটা হচ্ছে না, এরকম তো ভাবছো না। वो बड़े या ना बड़े आप तो बढ़ सकते हो ना। এটা বাবার কত সুন্দর মিষ্টি কথা। মানে ও অগ্রসর হোক কি না হোক তুমি তো পারো, তাই না? আমরা আমাদের ঘরের মধ্যে যেমন আমার 3টে ছেলে, হ্যাঁ, 2টো ছেলে খুব অশান্তি ঘরের মধ্যে করতে থাকে, উল্টোপাল্টা কাজ, একজন খুব ওবিডিয়েন্ট, তখন ওরা দুজন অশান্তি করছে, তখন আমরা ওদেরকে বলছি, ও শুনছে না, তখন আমরা যে শান্ত থাকে কে কী বলি, ওরা তো শুনছে না, তুই অন্তত শোন, তুই অন্তত বোঝ,
এরকম বলি না, যে পারে আমরা তাকেই বলি। তো বাবাও এখানে এরকমই, যে অন্য আত্মা আছে, হ্যাঁ না, তারা সহযোগ করছে না, তারা আমাদেরকে স্নেহ দিচ্ছে না, বা অপমান করছে, অশান্তি যাই কিছু করছে, ওরা ওদের দিক থেকে কিছু করছে না, তুমি তো করো। ওরা অশান্তি, তুমি তো অন্তত শান্তি দাও, হ্যাঁ না। ওরা রেসপেক্ট দিচ্ছে না, তুমি তো রেসপেক্ট দাও। মানে তোমার দিক থেকে কেন আটকাচ্ছে জিনিসটা, তুমি তো এগোও। বাবা এখানে এরকম বলছে। তারপরে বা কি বলছে, ऐसे समझना चाहिए कि ये भी संबंध का स्नेह है। আর বাবা বলছে এটা যখন আমি করছি, মানে কেন এখানে তো আমি হেরে যাচ্ছি, এরকম একটা আমার ভেতরে যে ইগো, সেটা তো সবসময় আমাকে বাধা দেবে। আর মনে হবে আমি কেন মাথা নত করব, এ ব্যাপারটা আসবেই। তো বাবা বলছে ওই সময় বুঝবে এটা হলো সম্বন্ধের স্নেহ, হ্যাঁ না। যেমন আমরা নিজের, আমার ভাই বলেছে তো শোনো জাগিয়ে থাকিয়ে ছেড়ে দিলাম, এরকম ছেড়ে দিই, মানে ঝুঁকে যাই, তখন মাথা নত করতে আমার তখন খারাপ লাগে না। যতই হোক, আমার মা বলে কথা, আমার স্বামী বলে কথা, ও যতই কিছু করুক সব আমি ছেড়ে দিই, মানে ক্ষমা করে দিই, ভুলে যাই। তো এখানেও বাবা বলছে তাই, যে কোনো আত্মা, তো আত্মা আমরা সবাই ভাই বোন, তো ওই মানে আত্মা ভাই ভাই বা এমনি ভাই বোন। তো বাবা বলছে এখানেও সবসময় স্নেহের সম্বন্ধের একটা রূপ দেখবে। ও এগোচ্ছে না, ও পারছে না, ঠিক আছে আমি করে দেবো, এইভাবে। कोई संबंधी अगर कोई बात में कमज़ोर होता है तो कमज़ोर को कमज़ोर समझ छोड़ देना मर्यादा नहीं कही जाती है। বলছে যদি আমাদের কোনো সম্বন্ধী কোনো বিষয়ে খুব দুর্বল হয়, তাহলে ওই দুর্বলকে দুর্বল ভেবে ছেড়ে দাও, এটা কিন্তু মর্যাদা বলা হয় না এটাকে। ईश्वरीय मर्यादा वही है जो कमज़ोर को कमज़ोर समझ छोड़ न दे। ঈশ্বরীয় মর্যাদা, আজকে বাবা বললেন আমরা এটা বাবার হচ্ছে ঈশ্বরীয় গভর্নমেন্ট, তো এখানে ঈশ্বরের নিয়ম চলে, শ্রীমত। তো ঈশ্বরের মর্যাদা কি, দুর্বলকে দুর্বল ভেবে ছেড়ে দেওয়া যাবে না। মানে কেউ ঘরে অশান্তি ছড়িয়ে দিচ্ছে, আমি আত্মা শান্তি ছড়াবো। ও দুর্বল, ও শান্তি দিতে পারে না, কই বাত নেই আমি দেবো। ও সম্মান দিতে জানে না, কই বাত নেই আমি তোমায় সম্মান দিয়ে দেবো। তুমি ভালো ভালো শব্দ মুখ থেকে তোমার বেরোয় না, ঠিক আছে, আমার কাছে অনেক খাজানা আছে, আমি তোমাকে ভালো ভালো শব্দ দেবো। ও দুর্বল, আমি তো দুর্বল নয়, তো দুর্বলকে দুর্বল ভেবে ছেড়ে দেওয়া যাবে না, আমার দিক থেকে যখন যাবে সেগুলো সমর্থী হবে। बाबा বলছেন लेकिन उसको भले देकर भलेवान बनाए, वो साथी बनाकर ऐसे कमज़ोर को हाई जंप देने योग्य बनावे, तब कहेंगे महावीर। তো বাবা বলছে সেই আত্মাকে বল প্রদান করে বলবান বানাও, তাকে সাথী মনে করো, আর ওকে হাই জাম্প দেওয়ার যোগ্য বানাও, তাহলে তুমি মহাবীর হলে। तो इस सब्जेक्ट के ऊपर अटेंशन रखने से फिर जो भी सर्विस के प्लान बनाते हो या पॉइंट्स निकालते हो, उस सर्विस के प्लान्स रूपी जेवरों में ये हीरे चमक जाएंगे। তো বাবা বলছে এটা যদি আমরা নিজের উপরে ধারণ করে নিতে পারি, তাহলে আমরা সার্ভিসে যে কোনো প্ল্যান বানাই বা পয়েন্টস বের করি, সেই প্ল্যানের উপরে এই ব্যাপারটা একটা হীরের মতো ঝলমল করবে। सिर्फ सोना इतनी आकर्षण नहीं करता है, अगर सोने के अंदर हीरा होता है तो वो दूर से ही अपनी तरफ आकर्षित करता है। বলছে যদি শুধু সোনার একটা গয়না হোক, সেটা তো আকর্ষণ করে না, কিন্তু সে তার মাঝখানে যদি কোনো একটা হীরা থাকে, সেটা আমাদের ऑटोमेटिकली নিজের দিকে আকর্ষিত করে। तो प्लान्स बनाते हो तो वो तो भले बनाओ, लेकिन प्लान में ये जो हीरा है उसको हर एक अपने आप में लगाकर फिर प्लान को प्रैक्टिकल में करो, तो फिर सारे विश्व में जो आवाज़ फैलाना चाहते हो उसमें सफलता मिल सकेगी। दूर दूर की आत्माएं इस हीरे पर आकर्षित हो आएगी। समझा? अच्छा। তারপরে বাবা বলছে সেই জন্য কী করতে হবে, তোমরা যা যা প্ল্যান বানাচ্ছ বানাও, কিন্তু প্ল্যানের মাঝখানে এই হিরেটা অবশ্যই লাগাবে, তাহলে পুরো বিশ্বের মধ্যে যেই আওয়াজটা তোমরা চারদিকে ছড়িয়ে দিতে চাইছো, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দূর দূর থেকে আত্মারা এই হীরের দিকে আকর্ষিত হবে। বুঝেছ? আচ্ছা, তো
আজকে এখানে এই মুরলিটা শেষ হলো। তো এখানে বাবা আমাদেরকে আজকে বললেন কি আমাদেরকে সহ্য শক্তি আর সমায়িত করার শক্তি নিজের মধ্যে ধারণ করতে হবে। তাহলে কি হবে কি আমরা আমার সমীপ আত্মাদেরকে সন্তুষ্ট রাখতে পারবো। ভাবছে ওই মুহূর্তের জন্য সেটা হয়তো আমার হার মনে হবে, আমি আমার বিজয় দেখতে পারবো না, কিন্তু এই হেরে গেলেও ভাবছে এটা ভবিষ্যতে আমাকে গলার হার বানিয়ে দেবে। ভাবছে বুদ্ধিতে শুধু নলেজ থাকলে হবে না, নলেজকে কোন সময় কোন রূপে কী যুক্তি দিয়ে ব্যবহার করতে হবে সেটা তো একটু সমঝদারি লাগে। ভাবছে যেমন বীজকে আমরা সময় দেখে ধরনী দেখে যখন রোপণ করি তখন সফলতা পাই, না হলে যতই কোয়ালিটির বীজ হোক ফল বেরোবে না। একইভাবে আমি যখন শিক্ষা দিচ্ছি তখন আমাকে সময় দেখতে হবে, সে বুঝতে পারবে কি না সে ক্ষমতাটা দেখতে হবে, তখনই আমার শিক্ষারূপী বীজ ফল প্রদান করবে। তারপরে বাবা বলছে দুর্বল আত্মাকে দুর্বল ভেবে ছেড়ে দিলে হবে না, তাকে বল প্রদান করতে হবে, তাকে সাথী মনে করতে হবে, আর তাকেও হাইচাপ দেওয়ার যোগ্য মনে করাতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।